হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবার একটা ক্লাসে। ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস চলছে, ফার্স্ট সামেটিভ 2025। তো দেখো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 7 নম্বর স্কুলটা নিয়েছি, পেজ নাম্বার 171 172। এই যে দুই পেজে যে অঙ্কগুলো আছে সম্পূর্ণ পাঠ করে দেখাবো তোমাদের, সম্পূর্ণ পাঠ করাচ্ছি। এর আগের স্কুলগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবা যে প্রথম 1 থেকে স্কুলগুলো আমরা দিতে দিতে আজকে আমরা দেখো 7 নম্বর স্কুলে চলে এসেছি। তার আজকে যে 7 নম্বর স্কুলটা আছে, স্কুলের নামটা এখানে দিয়েছে চাকদাহ রামলাল একাডেমি। তো এই স্কুলের অঙ্কগুলো করাবো তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা তোমাদের হাতে চলে এসেছে, সবারই প্রত্যেকের কাছে বইটা আছে। তো এই বইটা তোমাদের নিতে হবে সঙ্গে, এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। বইটা খুলে প্রশ্নগুলো দেখবা, প্রশ্ন বুঝে তারপর আমার সঙ্গে অঙ্কগুলো বুঝো, দেখবা সব অঙ্ক বুঝতে পারবা। আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তার কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা, ঠিক আছে? তো ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো নিয়েছি। তো একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো প্রথমে আমরা এমসিকিউ অঙ্কগুলি করাবো। একের 1 নম্বরটা দেখো কী বলেছে, √5 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে। √5 এর সঙ্গে গুণ করতে বলেছে। দেখো অপশানগুলো দেখো, এখানে যদি তোমরা এ নম্বর অপশানটা নাও তাহলে কিন্তু এই মূলদ সংখ্যা পাবা না। এখানে বি নম্বর অপশানটা যেটা আছে √20, এটা কিন্তু গুণ করলে একটা মূলদ সংখ্যা পাবো। দেখো দেখাচ্ছি আমি কী করে। দেখো এটাকে ভাঙাও, এটা যদি ভেঙে দাও এটা পাবা 2 × 2 × 5, √5 গুণিত, এখানে দেখো দুটো 2 এর জন্য 2 বের হবে আর √5টা থেকে যাবে। এখন এদের গুণফল দেখো 2 এখানে রেখে দিলাম, আর ওই যে √5 গুণ করে দেখো তো 5 × 5 মানে করণী রেখে দিলাম, আর 5 গুণ করে দিলাম। দেখো এখানে 2 রেখে দিলাম, আর দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে যাবে। তাই এই দেখো করণী উঠে গেল, তাহলে আমরা কী পেয়ে গেলাম, এটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। একমাত্র √5 এর সঙ্গে শুধু √20 গুণ করলেই শুধু মূলদ সংখ্যা পাওয়া যাবে। তুমি অন্যান্যগুলো গুণ করবা, অন্যান্যগুলো গুণ করার পর দেখবা মূলদ সংখ্যা পাবা না, একমাত্র এই বি নম্বর অপশানটি হবে অ্যান্সার। তা তোমরা অ্যান্সার বি নাম্বার দিয়ে দেবা। এই যে বি নাম্বার যেটা আছে √11, তাহলে √5 এর সঙ্গে √11 বলছি, কত আছে আমাদের 20 আছে, ঠিক আছে? √5 এর সঙ্গে √20 যদি গুণ করা হয় তা আমরা কী পেয়ে গেলাম, একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার তোমরা বি নাম্বার দেবা। এবার 2 এর প্রশ্নটা দেখো, আমাদের আছে x এর পাওয়ারে √x সমান, আবার √x এর পাওয়ারে x আছে। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে বলেছে। চলো আমরা সরল করি। দেখো এটা সূচকের অঙ্ক আছে, তাহলে দেখো এখানে যে √xটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এটা পাওয়ার হাফ পেয়ে যাবা, ঠিক আছে? এই যে হাফ পাওয়ার মানে √ওভার উঠালে পরে হাফ পাওয়ার আসবে। আর এখানে দেখো, এখানে আমরা একইভাবে আমরা উঠিয়ে দেবো √টাকে, তাহলে এখানে হাফ পাওয়ার আসবে, বাইরে আবার x পাওয়ার আছে। আচ্ছা এখানে আমাদের এটা রেখে দেবো যেটা আছে x এর পাওয়ারে x, তার পাওয়ারে হাফ। আর এখানে লক্ষ্য করো, এখানে পাওয়ার তাহলে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে হাফ আর x গুণ করলে পরে x/2 পেয়ে যাবা। এই দুটো পাওয়ার গুণ করে x/2। এবার তোমরা লক্ষ্য করো মূল সংখ্যা সমান, এই যে xটা মূল সংখ্যা, তা মূল সংখ্যা সমান হলে যে পাওয়ার আছে তা পাওয়ার সমান হয়ে যাবে। এখানে পাওয়ারটা আমরা x এর পাওয়ার হাফ, এই যে পাওয়ারটা এটাকে পাওয়ার ধরলাম, আর এখানে পাওয়ারটা আছে x/2, তাহলে এখানে x/2 হয়ে যাবে। x সমান আছে, তা পাওয়ারগুলো সমান করে দিলাম আমরা। এখন আমরা কি করব, উভয় পক্ষে আমরা স্কোয়ার করে নেব, মানে বর্গ করে নেব। এই যে উভয় পক্ষে আমরা বর্গ করব, এখানেও করব আমরা বর্গ। তাহলে এখানে দেখো পাওয়ারে গুণ, তাহলে এখানে দেখবা 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাই এখানে x থেকে যাবে, মানে 1/2, ঠিক আছে? এই যে 1/2 গুণিত 2 দিয়ে কেটে গেলে তো 1 আসবে না, তাহলে এই যে 1 পাওয়ার দিলাম না। আর এখানে x²/2 এর স্কোয়ার 4 হয়ে যাবে। x একে x আর x কাটাকাটি করলাম, ঠিক আছে? এখানে x নোটে গেলে 0 বলেছে, তাহলে x দিয়ে ভাগ করতে পারবো আমরা। তাহলে এখানে দেখো কাটাকাটি করলাম x দিয়ে, তাহলে আমাদের থাকলো কত, আমাদের এদিকে 1 থাকলো, আর এখানে এদিকে থাকলো x/4। তাহলে এখান থেকে বর্গগুণ করে দেখো x এর মানটা কত পেয়ে যাবা, 4 পেয়ে যাবা। তাহলে x এর মান 4, এটাই আমাদের অ্যান্সার। দেখো অপশান মিলাতে বলেছে, আমাদের অপশান আমরা দেখে নেব, সি নাম্বার অপশানটা মিলছে, তাহলে সি নাম্বার কিন্তু আমাদের অ্যান্সারটা। 3 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে 0, এই যে 0 বহুপদী সংখ্যামালার মাত্রা চেয়েছে। তাহলে 0-র বহুপদী সংখ্যামালার মাত্রা কিন্তু অসংখ্যাত পেয়ে যাবে, ঠিক আছে? এখানে অ্যান্সার সি নাম্বার। এর আগের ক্লাসে হয়েছে, এর আগের ক্লাসে এটা 2-3 বার অঙ্কটা হয়ে গেছে, বারবার কমন আসছে। এখানে আমি আগে বুঝিয়েছিলাম যে অসংখ্যাত হয় কী করে। তা তোমরা সি নাম্বার অ্যান্সারটা দেবা, এটা হবে অসংখ্যাত, ঠিক আছে? অ্যান্সারটা হবে
অসংজ্ঞাত। তাহলে জিরোর মাত্রা মনে রাখবা, এই যে জিরো তার মাত্রা হবে অসংজ্ঞাত। এবার 4 প্রশ্নটা দেখো, আমাদের আছে 2x + k = 0, এই যে সমীকরণটা আছে, এই সরলরেখাটি y অক্ষের সমীকরণ হবে যখন k এর কোন মানের জন্য। দেখো y অক্ষের সমীকরণ আমরা কি জানি, এই যে দেখো এটা যদি x অক্ষ হয় x ও x ড্যাশ আর এখানে y ও y ড্যাশ, এদিকে y ড্যাশ, এটা x অক্ষ এটা y অক্ষ। তাহলে আমাদের কার অক্ষের সমীকরণ বলেছে, y অক্ষের, এই যে y অক্ষের সমীকরণ। দেখো y অক্ষের সমীকরণ সবসময় হবে x = 0, ঠিক আছে। y অক্ষের সমীকরণ x = 0 হলে বলি y অক্ষের সমীকরণ হবে। তাহলে এখানে দেখো y অক্ষের সমীকরণ, তাহলে x এর মান 0 দরকার, তাহলে kটাকে আমাদের কিন্তু 0 হতে হবে। k যদি 0 হয়ে যায়, তাই না, দেখো k এর মান যদি 0 হয় তাহলে কি হবে, 2x + 0, k এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম, তাহলে 2x = 0, আর 0 আছে বলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, x = 0। দেখো k এর মান 0 হলে তখনই আমরা x = 0 পাবো, আর x = 0 মানে y অক্ষের সমীকরণ, ওকে। তাহলে k এর মান কত হবে, k এর মানটা 0 হবে, তাহলে k এর মানটা কিন্তু আমরা 0 নেব, এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো k এর মানটা 0 কত নম্বর অপশানে আছে, আমাদের ডি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা ডি নাম্বার। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে ABCD রম্বসের কোণ ACB 50 ডিগ্রি হলে কোণ ADB এর মান কত ডিগ্রি হবে। এই অঙ্কটা আগের ক্লাসে হয়েছে, তবু আমি তোমাদের দেখিয়ে দিই। এটা রম্বস তৈরি করে নাও। রম্বস বলতে যার 4টি বাহু সমান আছে, আর রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করে। এই যে আমাদের ABCD একটা রম্বস, এভাবে আমরা কর্ণগুলো টেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা, কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের এখানে বলেছে এই যে রম্বসের ACB এই কোণটা আমাদের বলেছে কত, 50 ডিগ্রি বলেছে। আচ্ছা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে কোণগুলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো একটা ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেল, তার 3 নম্বর কোণটা পেয়ে যাবো। এদের যোগফলটা বাদ দিয়ে দাও, দেখো একা 90 ডিগ্রি, তাহলে দুজন মিলে 90 ডিগ্রি হবে, এই 50 হলে এই 40 হবে, তারপর তো 40 50 90 ডিগ্রি, তাহলে দেখো এটা 40 ডিগ্রি। এবার আমাদের দেখো ADB মানে এই কোণটা চেয়েছি, ADB কোণ, তাই না, কোণ ADB এর মান বের করে, এই কোণটা কী করে পাবো, দেখো রম্বসের বিপরীত বাহু সমান্তরাল আর BDটা ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তাহলে এটা 40 ডিগ্রি হলে এটা কত হবে, এটা হবে আমাদের 40 ডিগ্রি। তাহলে কোণ ADB আমরা পেয়ে গেলাম, এই যে কোণ ADB এর মান বের করতে বলেছিল 40 ডিগ্রি। দেখো 40 ডিগ্রি আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা এ নাম্বার। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে মূল বিন্দু থেকে 3, -4 যে বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে বলেছে। মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, ঠিক আছে। মূল বিন্দুর স্থানাঙ্ক তোমাদের জানতে হবে 0, 0, আর এই বিন্দু একটা বিন্দু বলেছে 3, -4, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। তো এই অঙ্কটা আগে হয়েছে, দেখো আমরা মূল বিন্দুটাকে A নিয়ে নাও আর এটাকে B নিয়ে নাও, তাহলে এই বির মধ্যে দূরত্ব আমরা আগের ক্লাসে করেছি এই অঙ্কটা, দেখো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছে। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব দেখো 0 - 3 তার স্কোয়ার প্লাস 0 মাইনাস তা প্লাসে হবে -4 আছে তার স্কোয়ার, এখানে -3 তার স্কোয়ার, এটা 4 তার স্কোয়ার, এটা 9 পাবা, এটা 16 পেয়ে যাবা, যোগ করে 25 আর বর্গমূল করলে 5, তাহলে 5 একক। মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক। দেখো কত নম্বর অপশানে আছে, সি নম্বরে আছে, অ্যান্সার সি। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, তো 2 এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবা। তো 2 এর একটা দেখো আমাদের এখানে আছে 1/5 ও 1/4, এদের মধ্যে দুটি মূল সংখ্যা বের করতে বলেছে। তাহলে তোমরা করবা কি, এমন কিছুতে গুণ করে দাও যে হরগুলো সমান হবে এবং বড় হর বানিয়ে দাও। তা আমরা 60 বানিয়ে নেব। তাহলে 60 বানানোর জন্য দেখো, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 60 হবে, এখানে হবে 12 × 5 = 60, 12 দিয়ে গুণ করো। আর এখানেও আমরা 60 বানাবো, তাহলে আমাদের জানতে হবে 4-এর সঙ্গে কত গুণ করলে 60 হবে, 15, 15 4 60 হয়, এখানে 15, এটা 12, আর এখানে দেখো 12 × 5 = 60, এখানে 15 আর 15 4 60। এবার এদের মধ্যে দেখো আমরা দুটি মূল সংখ্যা দেখতে পাচ্ছি, এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, তাহলে অতএব 1/5 ও 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা। দেখো আমরা কী নিব, এর চেয়ে বড় এর চেয়ে ছোটো, 13/60 নিয়ে নাও আর 14/60 নিয়ে নাও, তাহলে আমরা একটা পেয়ে যাবো, এখানে একটা পাবো 13/60, আর একটা নিয়ে নেবো আমরা কত, 14/60,
ঠিক আছে। এই যে দুটি মূল সংখ্যা, দেখো এই দুটো মূল সংখ্যাটা বড় আছে, এর চেয়ে ছোটো আছে, তাহলে এদের মধ্যে পাওয়া, এদের মধ্যে পাওয়া, এদের মধ্যে পাওয়া, তাহলে অ্যান্সার আমাদের এই দুটো। দেখো 2 এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 1.234 তার পাওয়ার এ আর সমান সমান 0.1234 পাওয়ার বি সমান সমান আর 10-এর পাওয়ারে সি আছে। তাহলে এটা মান দেওয়া আছে এদের, আর আমাদের প্রমাণ করতে বলেছে 1/a মাইনাস 1/c সমান সমান 1/b, এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে করবো কি, এদেরকে আমরা সবাইকে কে ধরে নেব। তাহলে এখানে আমরা ধরে নিলাম কে, তো লিখবো ধরি, কে ধরি। এখন প্রত্যেকের মানে কী হয়ে গেল, তাহলে আমরা নিব এই যে এর মানটা লিখব কে। এখান থেকে আমরা 1.234 এর মানটা যদি বের করি তাহলে কে এর পাওয়ারে 1/a চলে আসবে। দেখো এ পাওয়ারটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, ঠিক আছে, এ পাওয়ারটা এদিকে নিয়ে গেলে 1/a হবে, পাওয়ারটা উল্টে যায়। একইভাবে আমরা এখানে দেখো এর মানটা যদি বের করে নিই, তাহলে প্রথমে আমরা 0.1234 পাওয়ার বি এর মানটা কে, তাহলে বা 0.1234, তাহলে এর মানটা কত হবে, কে এর পাওয়ারে বি হয়ে যাবে, 1/b হবে। বিটা যদি এদিকে নিয়ে আসে তাহলে কত হবে 1/b। আর এখানে 10-এর পাওয়ারে সি সমান সমান কে, তাহলে এখান থেকে 10-এর মানটা যদি বের করি তাহলে দেখো এখানে কে এর পাওয়ারে 1/c হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, একে 1 নং নাম দিয়ে দিই, একে আমরা 2 নং নাম দিয়ে দিই, আর এটাকে আমরা 3 নং নাম দিয়ে দিই। এবার আমরা 1 আর 2 ভাগ করব, তো আমরা করছি 1/2 করে পাই। তো দেখো তো ভাগ করলে পরে আমরা এই যে দেখো আমরা লিখতে পারবো, এই যে এদিকে এই পক্ষটা আগে লিখি, এই যে কে এর পাওয়ারে 1/a বাই, আর এটা আছে দেখো কে এর পাওয়ারে 1/c। আমরা ডান পক্ষটা আগে করলাম, তারপরে আমরা বাম পক্ষটা থেকে 1.234 আছে, আর এর যে বাম পক্ষটা আছে 10 আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা করবো কি, দেখো আমাকে যে এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখো আগে এখানে করে দিই, এখানে মূল সংখ্যা সমান, তাহলে কে রেখে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হয়ে যাবে, 1/a মাইনাস 1/c। দেখো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, কে মিলে গেছে, একটা মূল সংখ্যা রাখবা আর পাওয়ারগুলো বিয়োগ করে দেবা। আর এখানে চলে এসো, এখানে যদি আমরা 10 দিয়ে ভাগ করি দশমিকটা আরও এদিকে সরে চলে আসবে, তাহলে 0.1234 এরকম দাঁড়াবে। এবার দেখো এর মানটা আমরা দেখো এই যে 3 রঙে বের করে রেখেছি, এই যে দেখো, তো এর মানটা এই যে কে এর পাওয়ারে 1/b, তাহলে এখানে আমরা কে এর পাওয়ারে 1/b লিখতে পারবো। এটা আমরা 3 থেকে পেলাম, 3 থেকে না, এটা 2 থেকে, আমরা 2 থেকে 2 নং সমীকরণ দেখো যে মানটা, তাহলে বলবো এখানে 2 থেকে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি এইদিকে ভালো করে দেখাই, তাহলে অতএব আমরা কি পেয়েছি দেখো, আমি ভালো করে লিখি, কে এর পাওয়ারে 1/a আছে মাইনাস আবার 1/c আছে, কে এর পাওয়ারে 1/a মাইনাস 1/c, আর এদিকে পেলাম কে এর পাওয়ারে 1/b। এখন দেখো এবার মূল সংখ্যা যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান করতে পারবো, তাহলে অতএব 1/a মাইনাস 1/c সমান পেয়ে যাবো 1/b। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণটা চলে এসেছে, তাহলে লিখে দাও এখানে প্রুভড। 2-এর 3 নম্বরটা দেখো, তো এই অঙ্কটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে। তোমরা চলে যাবো পেজ নাম্বার 168 169 পাতার যে স্কুলটা আছে, তো সেখানে স্কুল 3 নম্বর স্কুলটা আছে, সেই 3 নম্বর স্কুলের 2-এর 3 নম্বরটা, এখানেও 2-এর 3, সেখানেও 2-এর 3, তাহলে একই অঙ্ক। তো তোমাদের বলে রাখি এখানে আর দিয়ে আছে আর সেখানে কিন্তু কে দিয়ে আছে, ঠিক আছে। ওখানে আমাদের কে এর মানটা বেরিয়েছিল, এখানে আর এর মানটা, তো একই অঙ্ক হুবহু, শুধু তোমরা কি করবা, ওই যে কে এর জায়গায় এখানে আর দিয়ে করবা, বাস একই অ্যান্সার আসবে, দেখবা, ঠিক আছে। অ্যান্সারটা তোমাদের 2 পাবা, তোমরা করে নিতে পারবা। তো আগের ক্লাসগুলো দেখো, ঠিক আছে, প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে, যারা প্রথম থেকে ক্লাস দেখছে কোনো অসুবিধা হবে না, সব অঙ্ক তোমরা বুঝতে পারবা। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের আছে 3x মাইনাস 4y সমান 12। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। এই টাইপের অঙ্ক আগে হয়েছে, এখানে আগে শুধু প্লাস ছিল, এখানে মাইনাস দিয়েছে। তো চলো আমরা এটা করে দেখাচ্ছি, আগের মতনই হবে। তো আমরা প্রথমে কীভাবে করেছিলাম, আগে ছেদিতাংশ আকার করেছিলাম সমীকরণটাকে, ঠিক আছে। এটাকে তোমরা গ্রাফ খাতা একে বিন্দু বের করেও তোমরা করতে পারো গ্রাফ খাতায়, আর গ্রাফ খাতা ছাড়াও করা যাবে আমাদের। দেখো গ্রাফ খাতা ছাড়া আমি করাচ্ছি তোমাদের কীভাবে গ্রাফ খাতা ছাড়াও এই অঙ্কটা করা যাবে। তো দেখো প্রথমে আমরা যেটা করব, যে 12 আছে, তো এখানে 1 রাখবো সবসময়, এখানে কি রাখবো 1। আমরা করতে চাইছি এই সরল সমীকরণটিকে ছেদিতাংশ আকারে আমরা তৈরি করব, তার জন্য এদিকে 1 রাখবো।
তাহলে 1 রাখার জন্য 12 দিয়ে ভাগ করে দাও, 3x বাই 12, এটা মাইনাস 4y বাই 12, আমরা 12 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এখানে যদি 12 দিয়ে ভাগ করো, তো দেখো এখানে 12 বাই 12 করলাম, পরে 1 করে দিচ্ছি আমি। এখানে কাটাকাটি করো, এটা 3 4 12, তাহলে x বাই 4। আচ্ছা, এখানে আমরা মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে এখানে কাটাকাটি করি, এখানে 4 3 12। এই যে মাইনাসটাকে প্লাস করলাম, তো এখানে -3 নিয়ে নাও, তাই না? প্লাস মাইনাসে মাইনাস, কারণ এখানে আমাদের সবসময় প্লাস রাখতে হবে। আর এটা y, আর এখানে তো 12 কেটে গেলে এটা 1 হয়ে যাবে। তা এইভাবে আকারটা করতে হবে। একেই বলা হয় ছেদিতাংশ আকার। যে কোনো সমীকরণকে ছেদিতাংশ আকার তৈরি করে নিলে পরে এখান থেকে বলে দেবো যে অক্ষ দুটিকে কোথায় কোথায় ছেদ করেছে, ঠিক আছে? x অক্ষকে, ঠিক আছে, 4 একক দূরত্বে ছেদ করেছে, আর y অক্ষকে, ঠিক আছে, ঋণাত্মক 3 একক দূরে, ঋণাত্মক দিকে, যে মাইনাস দিয়ে। দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের। এইভাবে আমরা x ও x ড্যাশ তৈরি করলাম, y ও y ড্যাশ তৈরি করলাম। এদিকে হচ্ছে, এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ। এবার দেখো এই যে এই লেখচিত্রটি আমরা কীভাবে পেয়ে যাব। দেখো x অক্ষকে 4 একক, মানে এখানে কোনো 1 2 3 4 এই জায়গায় কোনো ছেদ করেছে, আর y অক্ষকে -3 বলতে দেখো উপর দিকে যাবে না, নিচের দিকে -3, তো 4 আর -3। তাহলে এখানে লেখচিত্রটি এভাবে তৈরি হবে। দেখো এই যে এভাবে চলে যাবে লেখচিত্রটি। এই যে বিন্দুটা, এটা হচ্ছে আমাদের, দেখো এটা আমরা পাবো 4, 0, আর এই বিন্দুটা পাবো আমরা 0, -3। আমরা এখান থেকে বলে দেবো যে দেখো 4 আছে তো 4, 0, -3 আছে তো 0, -3। যে মাইনাস এসে বলে নিচের দিকে, যদি প্লাস থাকতো তো এই দিকে হয়তো এভাবে যেত। তা দেখো আমরা এই যে ছেদিতাংশ আকার তৈরি করি, আমরা কিন্তু লেখচিত্র করতে পারলাম তৈরি, যে এইভাবে আমাদের লেখচিত্রটি তৈরি হবে, গ্রাফ খাতায় তৈরি হবে। তোমরা গ্রাফ খাতায় করতে পারো, আর এখানে আমাদের লেখচিত্র সাজিত করতে বলেনি, তাই না? তা আমরা এইভাবে তোমরা খাতায় আমার মতো করে তোমরা করতে পারবা। যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে দেখো অক্ষ দুটির সঙ্গে, সেই ত্রিভুজটার নাম এটা যে ও বিন্দু, এটা আমরা নাম দিয়ে দেবো ধরো পি, এটা কিউ, আর এ বি হচ্ছে আমাদের লেখচিত্র। তাহলে ত্রিভুজটা কী হয়ে গেল, পি ও কিউ। এই ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে পি কিউ, এটা অতিভুজ, আর এটাকে ভূমি, এটাকে লম্ব, এভাবে নিয়ে নিতে পারবো। তাহলে এখানে দেখো তো আমাদের যে ত্রিভুজ যে আছে, সমকোণী ত্রিভুজ যেটা পেলাম আমরা, সমকোণী ত্রিভুজ পি ও কিউ, এর ভূমিটা দরকার ক্ষেত্রফল পাওয়ার জন্য। ভূমিটা কিন্তু এখানে আমরা বলবো কাকে, ও কিউ বলে দিলাম। এই যে ও কিউটা ভূমি বললাম। এটা কত দূরত্ব, 4 একক, তো এটা হবে আমাদের 4 একক, যেহেতু 4 একক 4 ঘর গুণে গেছে। আর লম্ব, ঠিক আছে, এবং লম্ব বললাম, এবং লম্বটা আমরা ওপি নাম দিয়ে দিলাম। ওপিটা দেখো 3 একক হবে। দেখো এদিকে যে 3 একক হয়েছে, মাইনাস নেওয়া যাবে না, দূরত্ব যেহেতু প্লাস মানটা 3 একক। তাহলে সমকোণ ত্রিভুজের ভূমি লম্ব পেয়ে গেলে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে অতএব, ঠিক আছে, অতএব সমকোণী ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, ঠিক আছে, এর ক্ষেত্রফলটা দেখো আমরা পেয়ে যাব। ক্ষেত্রফলের সূত্র, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হাফ ভূমি 4 একক আর লম্ব 3 একক, কাটাকাটি করে দাও 2। তাহলে এটা দেখো গুণ করে কত পেয়ে যাবো, 6 বর্গ একক। তাহলে এটা আমাদের অ্যান্সার, 6 বর্গ একক সেই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এই সমীকরণ লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফলটা 6 বর্গ একক। তাহলে এভাবে তোমরা করে নিবা, কোনো সমস্যা হবে না। একদম যত নাম্বার আছে 2 নম্বর পেয়ে যাবা। 5এর প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে px = x প্লাস 10 দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে px প্লাস p মাইনাস x এর মান কত হবে। আচ্ছা, px তো আমাদের জানা আছে, তাহলে p মাইনাস x এর মানটা আমরা বের করবো। তো দেখো এখানে p মাইনাস x করলাম, মানে x এর জায়গায় মাইনাস x করেছি, তাই এখানে x এর জায়গায় মাইনাস x করতে হবে, প্লাস 10, ঠিক আছে। যেটা এখানে হবে সেটা x এর জায়গায় সেটাই হবে আমাদের। এবার দেখো px এর মান এই যে, তো px এর জায়গায় px এর মানটা যদি বসাই, তাহলে x প্লাস 10, এটা হচ্ছে px এর মান, প্লাস আর p মাইনাস x এর মান এই যে মাইনাস x, এখানে বসাবো মাইনাস x আর প্লাস 10। এই যে দেখো p মাইনাস x এর মানটা আমরা বসিয়ে দিলাম, এবার প্লাস 10। এবার একটু এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে x, আর এটা প্লাস 10 বন্ধনী উঠিয়ে দিলাম। এখন দেখো মাইনাস x প্লাস x তো কেটে যাচ্ছে, আর 10 আর 10 যোগ করো, এটা পেয়ে যাবা 20। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল 20।
এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে এবিসিডি রম্বসের সি কোণ 120 ডিগ্রি এবং এসি কোণের দৈর্ঘ্য 7 সেমি হলে রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত হবে। চলো আমরা একটা রম্বস তৈরি করি। আমাদের রম্বস চারটে বাহু সমান হয়, আর রম্বসের কর্ণগুলি সমকোণের সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে এখানে নামটা দিই আমরা এ বি সি ডি। এই হচ্ছে আমাদের রম্বস। আমাদের সি কোণটা বলেছে, দেখো এই কোণটা কত বলেছে, 120 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই কোণটা জানা থাকলে এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো, কারণ এই যে রম্বসের যে পাশাপাশি দুটো কোণ, তাই না, এই দুটো কোণের যোগফল কত হবে, এরা যোগফল হবে 180 ডিগ্রি হবে। কারণ দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, আর সিডিটা ভেদক। তাহলে দেখো সমান্তরাল সরলাকার এই যে ভেদক বা ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, এটা সমান্তরাল সরলাকার ধর্ম আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যেহেতু এবিসিডি একটি রম্বস, তাহলে অতএব কোণ সি কোণ আর ডি কোণ এদের যোগফলটা তোমরা 180 ডিগ্রি বলতে পারবা। তাহলে এখান থেকে ডি কোণ, দেখো সি কোণের মানটা তো আমরা জানি, সি কোণের মানটা বসাবো 120 ডিগ্রি, আর ডি কোণের মানটা এখান থেকে বের করে নিব। তাহলে দেখো কোণ ডি কোণ এখানে 120 ডিগ্রি ওদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে তোমরা 60 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে ডি কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার দেখো আমাদের এখানে এসি কর্ণ, আমরা যদি কর্ণটা যোগ করি, যে এসি কর্ণ আমাদের কথা বলেছে 7 বলে দিয়েছে এটা। তাহলে আমাদের বলেছে রম্বসের বাহুর দৈর্ঘ্য মানে এডি বা ডিসি, ঠিক আছে, রম্বসের বাহুগুলো তো সমান, যে কোনো একটা বাহু পেলেই আমরা বাহুর দৈর্ঘ্য বলতে পারবো। এবার দেখো রম্বসের এই দুটো বাহু কিন্তু সমান, রম্বসের বাহুগুলো সমান হয়। তাহলে দেখো এবং বলতে পারবো এবং এডি সমান ডিসি। তাহলে এই দুটো বাহু সমান হলে পরে এই দুটো কোণ সমান হয়, ঠিক আছে। তো এখানে দেখো তো এই যে কোণ সিএডি সমান হয়ে যাবে, এই যে এটা সিএডি আর এই কোণটার নাম দিব আমরা এসিডি, কোণ এসিডি। ঠিক আছে, এই দুটো কোণ সমান। এটা হচ্ছে ত্রিভুজের ধর্মই আছে, ক্লাস 8-এর উপপাদ্য আছে, যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো তাদের পরিমাপও সমান হবে। আচ্ছা, তাহলে এই কোণগুলোকে আমরা এক্স ধরে নিলাম, এক্স। তাহলে লক্ষ্য করো এখন এই ত্রিভুজটা যদি বলি, এই ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস এক্স ডিগ্রি নিয়ে নিলাম আমরা, এক্স ডিগ্রি আর এদিকে আমাদের কত আছে 60 ডিগ্রি। তাহলে এদের যোগফলটা কত হবে 180 ডিগ্রি। এখান থেকে এক্স মান পেয়ে যাবা 2x ডিগ্রি, এটা বিয়োগ করলে ওদিকে কত হবে 120 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করলে 60 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান কত 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান পেয়ে গেলাম, দেখো 60 ডিগ্রি করে। তাহলে আমরা এই দুটো কোণের মান, এটার মানও 60 ডিগ্রি, এরও মানও 60 ডিগ্রি। এখন যে ত্রিভুজটা দেখো সমবাহু ত্রিভুজ, তা আমরা পেয়ে গেলাম অতএব এসিডি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে অতএব আমরা দেখো এই যে এসি সমান বলতে পারবো এডি সমান ডিসি। তাহলে এসি 7 সেমি হলে এই বাহুগুলো 7 সেমি, এও 7 সেমি, এও 7 সেমি, দেখো 7 সেমি। অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য চেয়েছিল, তা আমরা কত পেয়ে গেলাম 7 সেমি। তাহলে আমাদের অ্যান্সার 7 সেমি। এবার দেখো 3-এরটা, যেখানে √5 সংখ্যারেখা স্থাপন করতে বলেছে, এই √5 সংখ্যারেখা স্থাপন আমরা করে দিয়েছি আগের ক্লাসে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতায়, স্কুল 1 প্রথম যে ক্লাসটা আছে সেই প্রথম ক্লাসই তোমাদের করা হয়েছে। √5 সংখ্যারেখায় আমরা দেখিয়েছি, একদম আমরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় দেখিয়েছি, সেখানে ভালোভাবে করে দিয়েছি। তোমরা গিয়ে যাও প্রথম ক্লাসটা, যারা দেখেছো তো দেখেছো, যারা দেখোনি তারা প্রথম ক্লাসটা গিয়ে তোমরা সেখানে দেখবা 3-এর অঙ্কটা আছে, এখানেও 3-এর অঙ্ক, সেখানেও 3-এর অঙ্ক আছে, শেষ করো, তাহলে গিয়ে দেখে নেবা তোমরা। এবার দেখো 4-এর প্রশ্নগুলো, তো 4-এর একটা বলেছে সমাধান করতে বলেছে এখানে। তো এখানে দেখো দুটো সমীকরণ আছে, x+1 বাই y+1 সমান 4/5, x - 5 বাই y - 5 সমান 1/2। তো এই দুটো সমীকরণ থেকে আমরা x এর মান y এর মান বের করবো। যে কোনো পদ্ধতিতে করা যাবে, কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি এখানে।
তো আমরা অপনয়ন করার চেষ্টা করব। তাহলে আগে কী করতে হবে, আগে সমীকরণ দুটোকে সাজিয়ে নিতে হবে। তো চলো আমরা বর্গগুণ করি। আগে আমরা 5 দিয়ে গুণ করি। আমরা দেখো 5x + 5, যেহেতু x আগে রাখবো তার জন্য 5 দিয়ে করলাম, আর সমান সমান এবার 4 দিয়ে করলে দেখো এখানে 4y + 4 পেয়ে যাবা। ঠিক আছে, কোনাকুনি গুণ, বর্গগুণ বলা হয় এটাকে। 5x - 4y, আর 5টা ওদিকে গিয়ে দেখো এটা 4 তো আছে, এটা -5 হয়ে যাবে এদিকে। 5x - 4y, এটা -1 পেয়ে যাবা। একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার আমরা এখানে চলে আসবো। একইভাবে এখানে বর্গগুণ করো। তো এটা 2 দিয়ে গুণ করলে 2x - 10, এটা y - 5, 2x - y -5 আছে, এদিকে +10 হয়ে যাবে। তাহলে দেখো এটা 2x - y, এটা 5 পেয়ে যাবা বিয়োগ করে, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এখন অপনয়ন করব। তো দেখো অপনয়ন যে করবো, এই সমীকরণ দুটোকে গুণ করবো কিছু দিয়ে। ঠিক আছে, দেখো আমরা এখানে 4 আনবো, তাহলে একে 1 দিয়ে গুণ করো, 4 আছি, আর এখানে 4 আনার জন্য আমরা এটাকে 4 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করে দেখো আমাদের এটাই পাবো, আর একে শুধু 4 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দাও। তাহলে এর পাশে বসিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, আমরা লিখছি একবার। দেখো এটা 1 দিয়ে গুণ করে 5x - 4y = -1 না লিখলেও হতো, চলো তবু আমরা লিখে দেখাচ্ছি। 1 দিয়ে গুণ করে এটাই পাবো, আর এটা 4 দিয়ে গুণ করলে কত হবে দেখো, এটা হবে 8x - এটা 4y = 4 × 5 = 20। এই যে 4 দিয়ে গুণ, সবাইকে গুণ করতে হবে 4 দিয়ে। এবার দেখো আমাদের একই চিহ্ন আছে, তো সাইন চেঞ্জ করতে হবে। তো মাইনাস হয়তো প্লাস করে দাও, এখানে প্লাস তো মাইনাস, এখানে প্লাস তো মাইনাস, একজনকে চেঞ্জ করে সবাইকে চেঞ্জ করতে হবে। এবার দেখো প্লাস মাইনাস এটা কেটে যাবে, আর এখানে মাইনাস এটা পেয়ে যাবা কত 3x বিয়োগ করে, আর এটা মাইনাস এটা পেয়ে যাবা 21। তাহলে মাইনাস মাইনাস উভয় দিকে কেটে দিতে পারো, আর 3 × 7 = 21, 3 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে গেলাম 7। এবার আমরা এক্সের মানটা 1 নংয়ে বসিয়ে দেবো, ওয়াই মানটা পেয়ে যাবো। তো লিখবো আমরা 1 নং সমীকরণে x = 7 বসিয়ে পাই, 7 বসিয়ে পাই। তো চলো দেখো আমাদের যে 1 নং সমীকরণটা আছে সেটা কত আছে, 5 × x এর জায়গায় কত বসাবো 7, তাহলে 5 × 7 - 4y = -1। তাহলে এটা আমাদের হয়ে গেল 35 - 4y - 1 -4y = -1, এদিকে -35 -4y, এটা -36, মাইনাস মাইনাস কেটে দাও, 4 নং 36। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেল কত 9। তাহলে আমরা কিন্তু এক্সের আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবার লিখে দিই ভালো করে, এক্স = পেলাম 7 আর ওয়াই = পেলাম 9। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 2-এর প্রশ্নটা, এটা আমাদের সমাধান করতে বলেছে। আমাদের দেখো দুটো সমীকরণ আছে, 41x + 53y = 135, আর পরের সমীকরণটা আছে 53x + 41y = 147। তাহলে দেখো আমরা অপনয়নের সাহায্যে সমাধানটা করব। একে 1 নং নাম দিয়ে দিই, আর এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিই। এখন ওয়াইকে যদি অপনয়ন করি তাহলে এখন একই মান দরকার। তো দেখো এগুলো তো আমাদের মৌলিক সংখ্যাগুলো, তা আমরা করব কি, দেখো 1 নংকে আমরা গুণ করব 41 দিয়ে, এই যে এর 41টা একে দিয়ে গুণ করো, আর এর যে 53টা আছে এই 53টা দিয়ে আমরা 2 নংকে গুণ করে দেবো। তাহলে এখানে আমরা 53 দিয়ে দেবো। তাহলে 41 দিয়ে গুণ করবো সবাইকে, 3 জনকে গুণ করে বসাবো, আর 53 দিয়েও এই 3 জনকে গুণ করে বসাবো। তো দেখো আমার গুণটা করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এদের গুণফলটা কীভাবে হবে। তাহলে দেখো আমরা গুণফলটা করে নিয়েছি। তাই 41-এর সঙ্গে 41 গুণ করে তোমরা 1681x পেয়ে যাবা, আর 41 53 গুণ করে পাবা এই যে 2173, মানে 2173 পাবা। আর 41 আর 135 গুণ করে পেয়ে যাবা 5535। এবার 53 গুণ করবা, 53 গুণ করবা, এটা পাবা 2809x, আর এটা 53 41 গুণ করবা, একই মান পাবা, ঠিক না। লক্ষ্য করো 53 41 গুণ করে যা হবে এখানেও 53 41 গুণ করে তাই হবে। আর এটার সঙ্গে 147 53 গুণ করবা, 77 91 পেয়ে যাবা। আচ্ছা, এবার আমরা অপনয়ন করব। দেখো এখানে একই চিহ্ন আছে, তো চিহ্ন চেঞ্জ করো। তাহলে এখানে চেঞ্জ করলে সবাইকে চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে, আর এখানেও চেঞ্জ করতে হবে। তাহলে এটা তো আমাদের কেটে গেল, আর এখানে বিয়োগ করে নাও। দেখো আমাদের এটা কিন্তু বড় আছে, এটা ছোটো আছে, তাহলে এখানে চিহ্নটা মাইনাস হবে। আর দেখো ওটা থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে, উপর থেকে। তা আমি ঘরে 1 থেকে 1 কত দিলে 9, এভাবে করছি আমি। তো এটা 8 হবে, আর এটা 8 কত দিলে 10, এটা 2 দিলে। আর এখানে দেখো এটা আমাদের এটা 7 হয়ে গেল, তো 6 কত দিলে 7, তা 6 কত দিলে 7, এটাতে হবে আমাদের 1 দিলে। ওকে, আর এই যে দেখো এটাতে ধার হতে গেছে, এখানে 1 কত দিলে 2, এটাও 1 দিলে, তাহলে 1128 পাবা এটা। আর এখানে
এখন আমাদের বিয়োগ হবে, দেখো এটা বড় আছে তা মাইনাস, তাহলে বিয়োগটা করি, দেখো 5-এ কত দিলে 11, 6 দিলে, তাহলে আমাদের এটা দেখো এটা আমাদের 8 হয়ে যাবে, 3-এ কত দিলে 8, 5 দিলে, ওকে ধার শোধ হয়ে গেছে। আচ্ছা 5-এ কত দিলে 7, এটা 2 দিলে, ওকে 5-এ কত দিলে 7, 2 দিলে, আর আবার 5-এ কত দিলে 7, আবার 2 দিলে, এই মাইনাস মাইনাস কেটে দাও, দেখো 1128, একে 2 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে গুণ করলে এটা দেখো 2256 পেয়ে যাবা, দেখো একদম দেখো এর ডবল 1100, মানে এই যে মানে 1128 এর ডবল হবে কত 2256 পেয়ে যাবা, তাহলে এটা 2 দিয়ে কাটবে। আচ্ছা এখানে এক্সট্রা বসাইনি আমি, এখানে এক্সট্রা বসাতে হবে, ঠিক আছে, এই যে এক্সট্রা নামবে আমাদের এখানে। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এক্সের মানটা কত পেয়ে যাচ্ছ, তাহলে বা এক্সের মানটা আমরা পেয়ে যাচ্ছি এই যে 2, এক্সের মানটা 2 পেয়ে গেল। এই 2 মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে আমরা কার মানটা পেয়ে যাবো, ওয়াই মানটা পেয়ে যাবো। তাহলে লিখো 1 নং সমীকরণে এক্স সমান 2 বসিয়ে পাই, তা দেখো আমাদের ছিল 41 গুণিত এক্স, এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, এদিকে 53 ওয়াই আর 135, তাহলে 41 দিয়ে কত হবে, এটা হবে 82 প্লাস 53 ওয়াই সমান 135। আচ্ছা আমি এদিকে চলে আসি, এখানে করে দেখাই, বা 53 ওয়াই এদিকে 135 আর মাইনাস হয়ে যাবে আমাদের 82, বা 53 ওয়াই, এটা বিয়োগ করো, এটা দেখো 3 পাবা, এবার দেখো 8-এ কত দিলে 13, তাহলে 8-এ কত দিলে 13, 8-এ কত দিলে 13, এটা আমাদের 5 দিলে, তাহলে এখানে আমাদের 5 হয়ে যাবে, 53 কেটে দাও 1, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছ 1, ঠিক আছে, ওয়াইয়ের মানটা কত পেয়ে গেল, 1 পেয়ে গেল, তাহলে পেয়ে গেলাম এক্স আর ওয়াইয়ের মান সমাধান হয়ে গেল আমাদের। আমরা লিখে দেবো একবার ভালো করে, এক্স সমান 2 পেলাম আর ওয়াই সমান 1 পেলাম, এই হয়ে গেল আমাদের সমাধান, ঠিক আছে। এইভাবে তোমরা করো, খুবই ভালো অঙ্ক। এভাবে বড় বড় সংখ্যা ছিল বলে অনেকে ভয় পেয়ে যাবে, কোনো কিছু ভয়ের দরকার নাই, জাস্ট তোমরা এটা মনে রাখবা, এই যে একে সমান করার জন্য এর সংখ্যাটা দিয়ে ওকে গুণ করো আর ওর সংখ্যাটা দিয়ে একে গুণ করো, দেখবা তোমাদের কিন্তু সমাধানটা হয়ে যাবে। তোমরা এইভাবে করো, কোনো অসুবিধা হবে না তোমাদের। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। 5-এর 1-টা দেখো, এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, পেজ নাম্বার 167, পাতার যে স্কুল 1 আছে, প্রথম যে স্কুলটা, প্রথম ক্লাসটা, ঠিক আছে, তোমাদের ক্লাস 10 ম্যাথ রায়মার্টিন প্রশ্নপত্রের প্রথম ক্লাসে এই অঙ্কটা একদম আছে, সেখানে আমি করে দিয়েছি, তোমরা করে নেবে। দেখো এই স্কুল 1-এ 6-এর অথবাটা, ঠিক আছে, এখানে যে 5-এর 1-এর অঙ্কটা স্কুল 1-এ আছে, 6-এর অথবাতে আছে, তো দেখে নেবা কি অঙ্কটা, ওখান থেকে তোমরা বুঝে নাও। দেখো 5-এর 2-টা, এটাও আমাদের উৎপাদকের বিশ্লেষণ আছে। তাহলে দেখো আমাদের আছে 4x³ মাইনাস 9s² প্লাস 3x প্লাস 2। দেখো কিউ আছে, কিউব যদি থাকে রাশিতে তাহলে তোমরা এটাকে জিরো ফ্যাক্টর নিয়মে করবা। দেখো জিরো ফ্যাক্টর নিয়মটা কীভাবে হবে, আমাদের এখানে এক্সের মান কিছু একটা ধরতে হবে, এমনভাবে ধরো মানটা যেন এই রাশিটার মান, এক্সের মান বসিয়ে এই রাশিটার মান কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা এক্সের মানটা 1 নিয়ে দেখো, যদি 1 বসাও, দেখো 4 × 1-এর কিউব মাইনাস 9 × 1-এর স্কোয়ার, এক্সের জায়গায় 1 বসাচ্ছে, প্লাস 3 × 1 প্লাস 2, সলভ করো। দেখো 1-এর কিউবতে 1, তো এটা 4 পেয়ে গেল, 1-এর স্কোয়ার 1ই, তো এটা 9 হয়ে গেল, 3-একে 3 প্লাস 2। দেখো যোগটি যোগ করো, তো 4 3 7 7 2 9, দেখো 9 মাইনাস 9, দেখো কেটে গিয়ে কত আসছে, 0 আসছে, তাহলে এক্স ইকুয়াল টু 1 ধরি, রাশিমালাটার মান 0 আসছে। তাহলে আমরা এখানে দেখো, এবার যদি আমরা দেখো এক্স 1টাকে যে বাদিকে নিয়ে আসি, তাহলে x - 1 ইকুয়াল 0, তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব দিয়ে x - 1 হলো প্রদত্ত, ঠিক আছে, এই যে প্রদত্ত রাশিটা আছে, প্রদত্ত রাশির এটা তালিবর্ষ হবে, এটা প্রদত্ত রাশির একটি উৎপাদক, এটা এইভাবে লিখে দেবো। তাহলে x - 1 যদি উৎপাদক হয়, তা দেখো আমরা কি করছি, x - 1কে আমরা 3 জায়গায় লিখছি, এক জায়গায় একটু জায়গা ছেড়ে লিখো x - 1, এখানে লিখো x - 1। আর এবার দেখো ব্যালেন্স করব, এখানে 4x³ নিয়ে আসবো, তো কত দিয়ে গুণ করবো, 4x² দিয়ে গুণ করতে হবে আমাদের, কত দিয়ে গুণ করতে হবে, 4x², তাই গুণ করলে দেখো 4x³ পেয়ে যাবা, তারপর এটার সঙ্গে গুণ করতেই হবে, এটা 4x², আচ্ছা মাইনাস 9s², তো আমাদের দরকার -5 -5s², তাহলে -5x দিয়ে গুণ করো, তো s² পেয়ে যাবা, -5s², দেখো এই দুটো যোগ করে এটা পেয়ে যাবা।
তারপর এটাতে গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5x আনতে হবে 3x, দুটো x বাদ দিতে হবে, তাহলে -2 দিয়ে গুণ করো, 2x হয়ে যাবে, এটা -2x, মাইনাস মাইনাসে প্লাস, দেখো শেষেরটা 2 একে 2 মিলে যাবে। দেখো ব্যালেন্স করে যোগ বিয়োগ করে এটাই ফিরে পাবা। তাহলে x - 1 x - 1 3 জায়গায় আছে, তাহলে আমরা x - 1 কমন নিয়ে নিলাম। পরে থাকলো কি 4x² - 5x - 2, ঠিক আছে। তা দেখো এটা মিডল ফ্যাক্টরটা চেক করে নেবা, তাই মিডল ফ্যাক্টর চেক করে দেখবা, এটা কিন্তু মিডল ফ্যাক্টর যাবে না, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আমাদের কি এটাই থেকে গেল। তাহলে এর যে উৎপাদকের বিশ্লেষণ আমরা জিরো ফ্যাক্টর নিয়মে করলাম, এই যে অ্যান্সারটা আমাদের এটা। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের আছে x/3 + y/4 = 2। এই সমীকরণের লেখচিত্রটি অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করতে বলেছে এবং লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে তো আমরা এই সমীকরণ থেকে 3টা বিন্দু বের করে আমরা লেখচিত্রটা তৈরি করব। তো চলো আমি আগে কি করব, বিন্দুগুলো বের করে নিই। তাহলে বিন্দু বের করার জন্য কী করতে হবে, আমাদের সমীকরণ থেকে x-এর বা y-এর মান যে কোনো একটা বের করে নিতে হবে। তা আমরা x-এর মান বের করে নিই, x/3 আর 2 - y/4, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিব। তাহলে x/3 আর এখানে দেখো লসাগু 4, 4 দিয়ে 8 মাইনাস 4 4 মিলে গেলে ওয়াইটা নেমে যাবে। তো 3টা যদি এখানে গুণ করে দিই তাহলে x এর মানটা পেয়ে যাবো, x = 3টা গুণ করো, 3 × 8 = 24 মাইনাস এটা 3y পেয়ে যাবা, আর নিচে আমাদের আছে 4 পেয়ে গেলাম x এর মান। এখন আমরা দেখো বিন্দুগুলি বের করার চেষ্টা করব। এভাবে একটা ঘর করে নিবা, আর এইভাবে এখানে x দিলাম, এখানে y দিয়ে দিলাম, এই যে দেখো। আচ্ছা তাহলে আমরা করব কি, এই যে ওয়াইয়ের মান কিছু নিব, ওয়াইয়ের মান এমন কিছু নাও যেন 4 দিয়ে ভাগ যায়। তাহলে ওয়াইয়ের মানটা আমরা নিব প্রথমে 0 থেকে শুরু করো। তো ওয়াইয়ের মান 0 নিলে এটা 0 ভ্যানিশ হয়ে গেল এটা, কারণ 3 × 0 0 থাকলো 24, 24কে 4 দিয়ে ভাগ যাবে, 4 6 24। দেখো ওয়াইয়ের মান 0 নিলে এক্সের মানটা কিন্তু 4 হয়ে যাচ্ছে, কারণ 4 6 24, ওকে 4 না 6 হচ্ছে এক্সের মানটা, ওকে 24কে যদি 4 দিয়ে ভাগ করি 6 পাবো। তাহলে ওয়াইয়ের মান 0 হলে এক্সের মান 6 হবে, কারণ ভাগ করে আমরা 6 পাচ্ছি। আচ্ছা পরের মানটা দেখো, পরের মানটা ভাবার দরকার নাই, 4 আর 0 যোগ করে নাও, আমরা কত পেয়ে যাবো, এটা পেয়ে যাবো 4 পেয়ে যাবো। এবার 4 বসা হচ্ছে, 4 3 12, 24 থেকে 12 চলে গেলো, থাকলো 12, 12কে 4 দিয়ে ভাগ করলে কত পাবে, 4 3 12, 3 পেয়ে যাবা। সরলটা আমি মুখোমুখি করছি, তোমরা পারলে বসিয়ে করতে পারো। 4 4 যোগ করবা, এটা 8 পেয়ে যাবা। এখানে 8 বসাও, 8 3 24, 24 24 কেটে উপরে 0 0, 0কে 4 দিয়ে ভাগ করলে 0 পাবা। তা বিন্দুগুলি দেখো, আমরা পেলাম 6, 0, এটা পেলাম 3, 4, এটা পেলাম 0, 8। ওকে এখন আমরা কি করব, আমরা এই যে বিন্দুগুলিকে ছক কাগজে স্থাপন করব। আচ্ছা আমি তো বোর্ডে দেখিয়ে দেবো, তোমাদের ছক কাগজে করতে হবে। ছক কাগজ বলতে গ্রাফ খাতা যেটাকে বলা হয়, তোমরা গ্রাফ খাতা নাও, ঠিক আছে, গ্রাফ খাতা হাতে নাও আর আমার সঙ্গে করো। আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমরা গ্রাফ খাতা করবা। তোমরা গ্রাফ খাতা এইভাবে y অক্ষ আর এইভাবে x অক্ষ টেনে নাও, এটা x ও এখানে x ড্যাশ দেবো, এটাকে y ও y ড্যাশ, ঠিক আছে। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। আচ্ছা তাহলে এবার দেখো আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। প্রথম বিন্দুটা 0,6, 0,6 দেখো এই যে 6,0 আছে, 6,0 বিন্দুটা কোনো এই জায়গায় পেয়ে যাবা এখানে। আর 3,4, 3,4 কোথাও এখানে পাবা এই জায়গায়। আর 0,8, 0,8 এই জায়গায় পাবা। মানে আমরা বুঝে নিয়েছি যে বিন্দুটা এইভাবে আছে, দেখো এই যে লেখচিত্রটা এইভাবে যাবে। ওকে তাহলে এই লেখচিত্রের নাম আমরা দিয়ে দেবো এটা AB। 3টা বিন্দু বসিয়ে তোমরা 3টা বিন্দু যোগ করবা, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, এইভাবে পেয়ে যাবা। ওকে তাহলে এই বিন্দুটা আমরা পেয়েছি 6,0, এই বিন্দুটা পেয়েছি 0,8। আচ্ছা এবার দেখো এই যে লেখচিত্রটি, AB লেখচিত্রটি অক্ষ দুটির সঙ্গে একটা ত্রিভুজ তৈরি করেছে, সমকোণ ত্রিভুজ। এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এটা নাম দিয়ে দাও, এটা আমরা P আর এটা Q নাম দিয়ে দিলাম। তাহলে POQ একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এইভাবে তোমরা গ্রাফ খাতায় তৈরি করা লেখচিত্রটা, ত্রিভুজ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, অঙ্কন প্রণালী লিখব। তো অঙ্কন প্রণালী লেখার জন্য এই জায়গাটা আমাদের প্লেস করতে হবে। তাহলে আমরা কি করলাম, জায়গাটা প্লেস করলাম। এখন আমরা চলে যাব অঙ্কন প্রণালী। তাহলে আমরা চলো হেডিং করে দিই অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী, প্রণালী। দেখো খুব সুন্দরভাবে আমি ছোট করে অঙ্কন প্রণালী তোমাদের লিখে দেবো। আমি যেভাবে লিখছি সেভাবে তোমরা লিখে নেবা। প্রথমে লিখো ছক কাগজের, ছক
কাগজ বলতে গ্রাফ খাতাটাকে বলা হয়। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে দেখো বিন্দুগুলি কত ছিল আমাদের? বিন্দুগুলি ছিল একটা 6,0 আর একটা ছিল 3,4 ছিল, আর একটা ছিল আমাদের 0,8। এই যে বিন্দুগুলি, এত বিন্দুগুলি আমরা কি স্থাপন করে ইংরেজিতে স্কেল, বাংলায় মাপনী। তো চলো আমরা স্কেলে বলে দেব। স্কেলের দ্বারা যুক্ত করি এবি। এই যে এবি লেখচিত্র পেলাম, ঠিক আছে, আমরা এবি একটা লেখচিত্র পেলাম। এবার আমরা কি বলবো? এই যে এবি লেখচিত্রটি, দেখো লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে দেখো কি করেছে? পিওকিউ ত্রিভুজ উৎপন্ন। আচ্ছা, সঙ্গে সমকোণী বলে দিই, সমকোণী নামটা দিতে পারো, সমকোণী ত্রিভুজ পিওকিউ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজ পিওকিউ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে, তাহলে অতএব ত্রিভুজ পিওকিউ এর যদি আমরা ভূমিটা বলি, দেখো ভূমি আমরা এটাকে যে OQ নাম দিয়ে দিই, তাহলে ভূমিটা আমরা OQ বলে দিলাম। এটা কত একক হবে? দেখো 6 আছে, তো 6 একক বলতে পারবা, এটা 6 একক। এবং লম্বটা আমরা OP বলে দেব, এটা আমরা 8 একক বলতে পারবো, 8 একক। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ POQ এর ক্ষেত্রফলটা কত হবে দেখো। তাহলে আমরা লিখবো হাফ ইন্টু ভূমি কত? ভূমি হয়ে গেল আমাদের 6 আর লম্ব হয়ে গেল 8 বর্গ একক। 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, 8 3 24 বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছিল, আমরা পেয়ে গেলাম 24 বর্গ একক। তাই এইভাবে তোমাদের করতে হবে। খুব সুন্দরভাবে আমি অঙ্কন প্রণালী লিখে দিই, শর্টকাট। এরকম অঙ্কন প্রণালী তোমরা কোথাও পাবা না, শুধু আমার চ্যানেলেই পাবা। তো তোমাদের শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখতে হবে এবং ভিডিওগুলোতে লাইক করতে হবে, আর ভিডিওগুলো বেশি করে তোমাদের শেয়ার করতে হবে। ওকে, তো চলো আমরা পরের অঙ্কে চলে যাব। এবার দেখো 7-এর দুটো উপপাদ্য আছে। তো 7-এর 1-এর উপপাদ্যটা আমাদের হয়ে গেছে করা, পেজ নাম্বার 168 পাতার। স্কুল যে 2 স্কুল আছে সেখানে 7-এর অথবাটাই এই উপপাদ্য আছে, একই উপপাদ্য। আবার দেখো 7-এর 2 নাম্বারটা, এটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে, পেজ নাম্বার 168, একই স্কুল, 168 পাতা, স্কুল 2, ঠিক আছে। এই পাতার 168 পাতা স্কুল যে 2 নম্বর স্কুলটা আছে, সেই স্কুলে যে 7-এর অঙ্কটা, সেই 7-এর অঙ্কটাই উপপাদ্যটা আছে, একই উপপাদ্য। তোমরা আগের ক্লাসগুলো দেখো, আমার উপপাদ্যগুলো ভালোভাবে করা হয়ে গেছে। আমি একই উপপাদ্য করেছি, একবার ছাড়া দুবারও করেছি আমি। তোমাদের শুধু প্রথম থেকে ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা উপপাদ্য পেয়ে যাবো আমার ক্লাসে। এবং মন দিয়ে দেখো, উপপাদ্যগুলো কিন্তু ভালোভাবে করা হয়েছে, তোমরা মিস করবে না। তোমরা কিন্তু যদি আগে দেখে থাকো তো খুবই ভালো, আর যদি না দেখে থাকো তাহলে তোমরা যাও এই ক্লাসগুলোতে, তোমরা গিয়ে দেখতে পাবা। যদি তোমাদের বের করতে অসুবিধা হয়, তোমরা এই ভিডিওগুলো পাচ্ছ না ক্লাসগুলো, তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের আবারও ভালো করে বুঝিয়ে দেবো। তারপর চলে যাবো আমরা 8-এর অঙ্কগুলিতে। এবার দেখো 8-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে, ABCD বর্গাকার চিত্রে BC বাহুর উপর P যে কোনো একটি বিন্দু, B বিন্দু থেকে AP এর উপর অঙ্কিত লম্ব DC বাহুকে Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো যে AP = BQ। দেখো আমাদের বর্গাকার চিত্র আছে, তারপর চলো আমরা বর্গক্ষেত্র আঁকবো। তা ছবিটা এঁকে আমরা ভালো করে প্রশ্নটা বুঝবো। এই যে আমাদের একটা বর্গক্ষেত্র, নাম দিয়ে দেবো A, B, C আর D। কি বলেছে প্রশ্নে আমাদের? দেখো BC বাহুর উপর P একটি বিন্দু বলেছে, আর এখানে
আমাদের আবার এপি যোগ করতে হবে, এপির কথা বলেছে। তাহলে দেখো আমরা একবারে এখান থেকে টেনে এই যে এখানে আমরা পি বিন্দুতে দিলাম, এটা বলেছে আমাদের। আর এই যে বি বিন্দু থেকে এপির উপর লম্ব, এই যে এপির উপর লম্ব তৈরি করতে বলেছে যা ডিসিকে কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে এভাবে আমরা একটা লম্ব তৈরি করলাম, তাহলে যে ডিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এভাবে কিন্তু প্রশ্নে বলেছে। তারপরে আমাদের বলেছে যে এপি সমান সমান, আমাদের যে প্রমাণ করতে বলেছে এপি সমান সমান এই যে বি কিউ, এখানে হবে আমাদের বি কিউ। এই যে এপি বাহু আর বি কিউ বাহু সমান, এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমরা প্রমাণটা করে দেখাবো। দেখো বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি। দেখো এখানে যেহেতু কোণ এবিপি এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে পরে এই দুটো কোণের যোগফল কত হবে, ত্রিভুজ থেকে, এটা তো আমাদের ত্রিভুজ, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে অতএব দেখো এই কোণটা নাম আমরা দেবো বিএপি প্লাস, আর এই কোণটা আমরা এপিবি, এদের যোগফল 90 ডিগ্রি হবে, তাই না? একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা আমরা এবিপি ত্রিভুজটা আছে, তার বাকি দুটো কোণের যোগফল তো 90 ডিগ্রি হবে, এই কোণে যেহেতু 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো এখানে এই যে লম্ব বলেছে, এই কোণটা কিন্তু আমাদের কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে পরে এই কোণটা কত হবে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে দেখো তো এই কোণটা আর এই কোণটা যোগফল কত হবে, 90 ডিগ্রি পাবো। ওকে, তাহলে আমরা পেয়ে যাবো। দেখো অতএব দিয়ে আমরা বলতে পারবো এখানে এই কোণের নামটা আমরা বলবো। আচ্ছা, এখানে ছেদ করেছে কোন বিন্দুতে, আমরা এটা ও বিন্দুতে ছেদ করেছি, এটা দিয়ে দিলাম, এই বিন্দুটা ও। আচ্ছা, আমরা বলবো ও বিপি প্লাস এই কোণটা আর এই কোণটা, এটা বলবো কোণ, দেখো এটাকে আমরা বলবো ওপিবি, এদের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। দেখো 2 নাম্বার 90 ডিগ্রি, তাহলে এই কোণগুলো কি সমান। তাহলে আমরা দেখো এই যে এই 1 ও 2 থেকে বলে দেবো, এখানে যদি বলি 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কি পাবো, এদেরকে আমরা সমান বলে দেবো। তাহলে এখানে দেখো কোণ বিএপি প্লাস কোণ এপিবি সমান সমান এদের মানগুলো, কোণ ওবিপি প্লাস কোণ ওপিবি, ঠিক আছে, এরা কিন্তু সমান হবে। এখানে দেখো এই যে কোণটা, এই যে কোণ এপিবি, দেখো এপিবি এই কোণটা, আর এই যে দেখো ওপিবি, এই দুটো কোণ তো একই কোণ, তাহলে এই দুটো কোণ কী হবে, কেটে যাবে। তাহলে আমরা কোণ বিএপি সমান সমান কোণ ওবিপি, এই যে ওবিপি আমরা সমান পেয়ে গেলাম। এখন আমরা দুটো ত্রিভুজ তুলে নেব, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিপি, ঠিক আছে, দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে তুলছি, দেখো ত্রিভুজ এবিপি নিলাম একটা ত্রিভুজ, আর এদিকে ত্রিভুজটা দেখো, এটা ত্রিভুজ আমরা বিসিকিউ নাম দিব, ত্রিভুজ বিসিকিউ। এই দুটো ত্রিভুজ কী করবো, সর্বসম প্রমাণ দেখাবো। তার জন্য আমরা কী করবো, তিনটে শর্ত সমান দেখাতে হবে। তিনটে শর্ত দেখো আমরা প্রথমে দেখাতে পারবো, এই যে দেখো এবি সমান সমান বিসি, এবি বাহু আর বিসি বাহু সমান, কারণ কি বর্গক্ষেত্র আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়, যেহেতু এবিসিডি বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়। 2 নম্বর এই যে কোণগুলো সমান দেখালাম, দেখো এই ত্রিভুজের এই কোণটা, এই যে দেখো বিএপি, এই কোণটা এটা আমরা আগে প্রমাণ করলাম বিএপি, আর এই কোণটা দেখো এই ত্রিভুজের কোন কোণটা, এই কোণটা দেখো ওবিপি, এই যে ওবিপি সমান, ওবিপি আগে প্রমাণ করলাম আমরা, ঠিক আছে, এটা আমরা করলাম আগে প্রমাণিত করলাম, আগে প্রমাণিত হয়েছে, এটা আগে প্রমাণিত করলাম। ওকে, 3 নম্বর শর্তে দেখো 3 নম্বর শর্তে কী দেখাতে পারবো, 3 নম্বর শর্ত আমরা দেখাতে পারবো, আমরা তো প্রথমে দেখালাম এই যে এই বাহু আর এই বাহু সমান, আর 2 নম্বর শর্তে দেখো এই যে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা সমান দেখালাম। আর 3 নম্বর শর্ত আমরা বলতে পারবো, দেখো এই ত্রিভুজের এবিপি এই কোণটা 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের এই যে বিসিকিউ 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এবিপি সমান সমান বিসিকিউ,
তাই না? এই দুজনের মান কত হবে 90 ডিগ্রি, যেহেতু বড় ক্ষেত্রে প্রতিকোণ 90 ডিগ্রি হয়, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখো ত্রিভুজটা আমরা কি বলবো সর্বসম। অতএব ত্রিভুজ এ বিপি, এখানে আমরা বলবো এ বিপি সর্বসম, এই যে সর্বসম ত্রিভুজ বিসি কিউ। এবার দেখো দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাদের যে অনুরূপ বাহুগুলো এপি আর বি কিউ কী হবে সমান হবে। তাহলে অতএব আমরা বলে দেবো এপি সমান বি কিউ। এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তা আমরা লিখে দেবো প্রুভড। ঠিক আছে, এটা আমাদের বিটা একটু ভালো করে লিখি বি কিউ। তাহলে এপি সমান বি কিউ আমরা প্রমাণ দেখিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমরা প্রমাণটা দেখিয়ে দেবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিয়েছি। যদিও কোনো জায়গায় অসুবিধা হয়, যদি বুঝতে অসুবিধা হয় যে না স্যার একটু আমরা কম বুঝতে পারলাম, তাহলে কমেন্টে জানাও কোন অঙ্কটা কম বুঝতে পারছো, তোমরা ওই অঙ্কের নাম্বারটা মেনশন করে জানাবা। ঠিক আছে, আমি কিন্তু আবার পরে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আবার অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেবো, কারণ রিপিট অঙ্ক আসছে বারবার, কারণ আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে, সেই অঙ্কগুলো কিন্তু পুনরায় ভালো করে আমি বুঝিয়ে দেবো তোমাদের। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাবো। তো 9 নম্বর প্রশ্নে চলে আসলাম। তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো আমরা আজকের ক্লাসের শেষের প্রশ্নটা আমরা দেখে নেব। তো আমাদের দেখো 9 নম্বর প্রশ্নটা বলেছে প্রমাণ করতে বলেছে 3টি বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বিন্দুর আছে 3,3, বি বিন্দু আছে 8,-2 আর সি বিন্দুটা আছে -2,-2। তাহলে 3টি বিন্দু আছে, এই 3টি বিন্দু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে সেটা দেখাতে বলেছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তা দেখো এই যে ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা ত্রিভুজের নাম বর্তমানে আমরা এবিসি দিব, নামগুলো কিন্তু চেঞ্জ হবে তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি, নামগুলো চেঞ্জ হতে পারে, বাহু অনুযায়ী নাম চেঞ্জ হবে। অতিভুজ এসিটা মানে অতিভুজটা বড় হবে, যে বাহুটা বড় হবে সেই বাহুটার নাম আমরা দিব অতিভুজ। তাহলে আমাদের কি 3টা বাহু বের করতে হবে, এ বি বিসি এসি। তো চলো আমরা 3টা বাহু বের করি। প্রথমে আমরা বের করব দেখো এ বি বের করব। তাহলে এ বি দুটি বাহুর মধ্যে দূরত্ব, তাহলে দেখো তো দুটি বাহুর মধ্যে দূরত্ব আমরা কীভাবে পাবো, এই যে এ বির মধ্যে দূরত্ব এখানে তোমরা 3 - 8 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাসটা প্লাস হয়ে যাবে, দেখো। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে মাইনাস মানটা আছে তা আমরা প্লাস করে নিতে পারবো, তার হোল স্কোয়ার। এভাবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব পাওয়া যায়, এটা হয়ে যাবে -5 তার স্কোয়ার, এটা 5 তার স্কোয়ার। এটা দেখো এটা পেয়ে যাচ্ছে 25, এটা পেয়ে যাচ্ছে 25 যোগ করে এটা পেয়ে যাবো 50। এবার এবি পেলাম, এবার বিসি চলে যাব। একইভাবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বিসি, দেখো আমরা 8 মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, যেহেতু -2 আছে তাহলে 2 হয়ে যাবে প্লাস, তার হোল স্কোয়ার। আবার -2 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে, তার হোল স্কোয়ার। সলভ করো, এটা তো হবে আমাদের 10 স্কোয়ার। এটা দেখো 0 পেয়ে গেলাম, কেন এটা তো কেটে যাচ্ছে, এটা 0। 10 স্কোয়ার তোমরা পেয়ে যাবা 100 বর্গমূল 10 হয়, আমরা পরে করছি, এখন আমরা করছি না, আমরা এটাই রেখে দিলাম। এবার আমরা চলে যাব, একটা বাহু আছে এসি, তা আমরা এসি বের করি। ওকে, আচ্ছা দেখো আমাদের কি হবে, নামটা চেঞ্জ হবে, যেহেতু বিসিটা বড় চলে এসেছি, এসিটা দেখবা ছোটো বের হবে, নামটা একটু চেঞ্জ হবে আমাদের। এটা এই যে বিসি নাম হবে এটা, তাহলে এখানে আমরা দিয়ে দেবো, দেখো এটা যদি বলি এটা এটা এ বি সি, এই যে বড় বাহুটা বিসি হবে, তাহলে এ বিসি এরকম নামটা হবে আমাদের। তাহলে এসি বাহুটা, এই যে এসি বাহুটা আমরা বের করছি। তাহলে এসি দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব এ আর সিকে দেখো আমাদের আছে 3 মাইনাসটা প্লাস হয়ে যাবে তার স্কোয়ার প্লাস, আর 3 মাইনাসটা আবার প্লাস হবে তার স্কোয়ার। যখন সমদ্বিবাহু বলেছে দুটো বাহু তো সমান হবে, এবিটা যেভাবে √50 পেয়েছি এটাও কিন্তু √50 পাবো। দেখো এটা 5 স্কোয়ার, ঠিক আছে 5 স্কোয়ার, এখানেও 5 স্কোয়ার। এটা দেখো 25, এটাও 25 পেয়ে যাবা, যোগ করে √50। তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ তো আমরা দেখতে পাচ্ছি। এবার সমকোণী দেখাতে হবে। সমকোণী দেখানোর জন্য আমরা কি করব, আমাদের একটা সূত্র আছে, দেখব অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব তার স্কোয়ার। অতিভুজ হচ্ছে বড় বাহুটা, এখানে বড় বাহুটা কে আছে বিসি স্কোয়ার, আর ভূমি লম্ব যে কোনো একজনকে বলে দাও এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসির মান হচ্ছে √100 তার হোল স্কোয়ার, এবি √50 তার হোল স্কোয়ার, এটা √50 তার হোল স্কোয়ার। দেখো স্কোয়ার যেন রুটটা উঠে যায়, তাহলে এখানে পেয়ে যাবা 100, এই দেখো এদিকে পেয়ে যাবা 50, রুট উঠে যাবে এখানে 50।
এদিকে তো 100, এদিকে 50 50 যোগ করে 100। দেখো ওই দিকে সমান পেলাম, তাহলে আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ হবে এটা, যেহেতু অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমাদের তৈরি হচ্ছে ওই দিকে সমান। তাহলে আমরা দেখো, তাহলে আমরা এবং আরেকটা এখানে কারণ বলে দিই, এবং কি, এবং এই যে এ বির সঙ্গে এই যে এ বি বাহু সমান সমান পেয়ে গেলাম, কার সঙ্গে, এই সির সঙ্গে। সমকোণী ত্রিভুজের ধর্ম স্যাটিসফাই এবং দুটি বাহু সমান। তাহলে আমরা বলে দেবো, অতএব দিয়ে কোথায় লিখি, এখানে লিখে দিই। অতএব দিয়ে বলে দেবো যে প্রদত্ত তিনটি বিন্দু, প্রদত্ত তিনটি বিন্দু দিয়ে একটি সমকোণী সমদ্বিবাহু, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হবে। এটাই তো আমাদের দেখাতে বলেছিল, তিনটি বিন্দু দিয়ে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেন তৈরি হয়। তো দেখো তার শর্তগুলো আমাদের স্যাটিসফাই হয়ে গেছে, আমরা পেয়ে গেলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখে দিলাম। তাহলে আমরা বলে দেবো এখানে প্রুভড, দেখো প্রমাণিত হয়ে গেছে আমাদের। তাহলে এইভাবে তোমাদের করতে হবে অঙ্কগুলো। তো দেখো সব অঙ্কগুলো কিন্তু ভালো করে দিয়েছি একদম, তোমরা প্রথম থেকে মন দিয়ে ক্লাসগুলো দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। আমি আশা করছি তোমাদের উপর যে সব অঙ্ক তোমরা বুঝতে পারবা। ওকে, তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, ক্লাসগুলোতে তোমরা লাইক করো এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আজকে তোমাদের দিলাম 7 নম্বর স্কুলটা, এরপরে যে 8 নম্বর স্কুলটা আছে, 8 স্কুলটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। তোমরা শুধু কাজগুলো মন দিয়ে দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।